আজকে তোমাদের ব্যাঙ্গালোর শহরের একটা অন্য দিক দেখাবো, যেটা আমি কলকাতায় একদমই এক্সপিরিয়েন্স করি না। আপাত দৃষ্টিতে ব্যাঙ্গালোর শহরটা বেশ শান্ত, সবাই নিজের কাজকর্ম, পড়াশোনা, জীবনযাত্রা নিয়ে ব্যস্ত। কিন্তু এই শহরটা সন্ধে হলেই একটা সাংঘাতিক পার্টি ভাইবস আছে, বিশেষত বৃহস্পতি, শুক্র এবং শনিবারের সন্ধেতে। চলো আমার সঙ্গে ব্যাঙ্গালোরের সেই দিকটাও তোমরা একটুখানি এক্সপ্লোর করে নাও, দেখো তোমাদের কেমন লাগে সেটা। প্রথমে চলো ববস বারের গল্প করি। ববস বার ব্যাঙ্গালোরে খুব ফেমাস। অনেকগুলো ব্রাঞ্চেস আছে, ইন্দিরানগর, কোরামাঙ্গলা, রিচমন্ড, আরও অনেক। আমরা গেছিলাম রিচমন্ড রোডের ব্রাঞ্চটাতে। প্রায় 3 তলা সমান এই পাব, কিন্তু বৃহস্পতিবারের সন্ধেবেলায় সমস্ত টেবিল ভর্তি। বিভিন্ন বয়সের লোকেরা দল বেঁধে এখানে আড্ডা মারছে, চিল করছে, জোরে মিউজিক বাজছে। এটা একটা অন্য রকমের পরিবেশ। এই চিল ভাইবসটা তোমরাও একটুখানি এক্সপিরিয়েন্স করো। ওপর থেকে নিচটা দেখো, আমার তো মনে পড়ে গেল কলেজ স্ট্রিটের কফি হাউস। শহর যাই হোক না কেন, ভাইবস কিন্তু একই থাকে হয়তো। বেশ ভালো ভালো কিছু মকটেলস খাওয়া হলো, তরমুজ খাওয়া হলো, গোয়াভা খাওয়া হলো, ভালো স্ন্যাক্স খাওয়া হলো, এবং দাম না রিজনেবলি বেশ কম, ভাইবস অনুযায়ী বলতে হবে। সন্ধ্যাটা তো আমাদের ভালোই কাটলো ববস বারে। তারপরে একটুখানি কেক খেয়ে বাড়ির পথে। অন্য শহরের এরকম পাব এক্সপিরিয়েন্স তোমাদের কেমন লাগলো? মাই সেকেন্ড ডেস্টিনেশন, শুক্রবারের সন্ধেতে সারা দিন বৃষ্টির পরেও এরকম উপচে পড়া ভিড়, লোকে লোকারণ্য, আলো ঝলমালে, ব্যাঙ্গালোরের আরেকটা নাইট লাইফ। This is the most happening part of Bangalore. This is চার্চ স্ট্রিট। আমাদের যেমন পার্ক স্ট্রিটে শুধু ক্রিসমাসের সময় আলো দিয়ে সাজানো থাকে, চার্চ স্ট্রিট সারা বছর এরকম আলো দিয়ে সাজানো থাকে। আর শুক্রবার সন্ধেতে উপচে পড়া ভিড়। এখানে সমস্ত ব্র্যান্ডেড দোকান আছে। আর সবচেয়ে মজার ব্যাপার, এই ব্র্যান্ডেডের পাশাপাশি ফার্স্ট কপির দোকানগুলো এখানে দেখতে পাওয়া যায়। অতএব তোমার যেটা মন হয়, ব্র্যান্ডেড কিনবে না ফার্স্ট কপি কিনবে, ইউ ক্যান শপ এভরিথিং ফ্রম দিস চার্চ স্ট্রিট। এক কথায় বলতে গেলে শপার্স প্যারাডাইস। জাস্ট ফিল দ্য ভাইবস হিয়ার। ছেলেটাকে দেখতে পাচ্ছ? সারা সন্ধে এরকম করে সেজে এখানে দাঁড়িয়ে রয়েছে। আজকের রাতটা দেখে কে বলবে বলো তো যে এটা আজকে 25th বা 31st নাইট নয়? ব্যাঙ্গালোরে না এসেও একটুখানি চার্চ স্ট্রিটের ছোঁয়া তোমাদের দিয়ে দিলাম আমি। কেমন লাগলো বলো তোমাদের? এত হ্যাপেনিং চার্চ স্ট্রিটে এসে আমি কি খাচ্ছি দেখেছ? ছোলা চাপটি। আর দাম কিন্তু বড্ড বেশি, একটা পাতা 50 টাকা। তবুও খেলাম। কলকাতায় তো খাওয়া হয়, এখানে ব্যাঙ্গালোরে কেমন অন্য রকম দেখি একটুখানি। ছোলা চাপটির পর একটা অদ্ভুত জিনিস খেলাম, বোবা ড্রিঙ্ক। কীরকম একটা সাবুদানার মতো, আর মুখে গেলে ফটফট করে ফেটে যাচ্ছে। How is boba? First time boba? It's too good. মিষ্টি। এটা একটা নতুন জিনিস খেলাম, আমি কলকাতাতে খাইনি। পাওয়া যায় নাকি কলকাতায়? গিয়ে এবার তাহলে খুঁজবো। তো চার্চ স্ট্রিট ভ্রমণ তো শেষ হলো আমাদের।
আগেও গেছি, কিন্তু ওই গাড়ি দিয়ে গেছি। এই প্রথম হেঁটে চার্চ স্ট্রিট ঘুরলাম। ভালোই লাগলো। সারা বছর যদি এরকম সুন্দর করে সাজানো থাকে একটা জায়গা, তাহলে লোকের তো ভালো লাগাটাই স্বাভাবিক। কলকাতাতেও নিশ্চয়ই এরকম হ্যাপেনিং নাইট লাইফ আছে। আসলে আমি সেইভাবে এক্সপিরিয়েন্স করি না, তো সেজন্য আমার তো এই চার্চ স্ট্রিট বা ওই যে ববস বার এগুলো ভালোই লাগলো। আর একটা জায়গার কথা বলবো আমি। একটা রবিবারের দুপুরে ইন্দিরানগরে আমরা গেছিলাম পিৎজা 4 পিস, সেই রেস্টুরেন্টের নাম। তার নাকি রিজার্ভেশন পাওয়া যায় না। 1 সপ্তাহ ধরে বুককা ক্রমাগত চেষ্টা করে রবিবার দুপুরে রিজার্ভেশন পেয়েছে। এটা একটা ভিয়েতনামিজ দোকান, কিন্তু কোন একজন বিখ্যাত জাপানিজ শেফ নাকি এখানে পিৎজা বানান, এবং সেটা খাওয়ার জন্য ব্যাঙ্গালোরবাসীর প্রচণ্ড ক্রেজ। আমরা পৌঁছতেই কিন্তু বলে দিল আপনাদের 2:30 থেকে 5টা স্লট, তার বেশি কিন্তু আপনারা বসতে পারবেন না। দেখা যাক। আমাদের বুকিং ছিল বলে ওয়েটিং নেই, কিন্তু প্রচুর লোক বসে আছে। আমাদের 2nd ফ্লোরে বসতে দিল। 3 তলা এই রেস্টুরেন্ট, ছাদটা ওপেন স্পেস। এখানে উড ওভেনে পিৎজা লাইভ বানানো হচ্ছে। দাঁড়াও দেখি, আগে যদি পারি তোমাদেরকে একটুখানি পিৎজা বানানোটা দেখানোর চেষ্টা করি। জানি না পারমিশন দেবে কিনা আমাকে। আচ্ছা, একটুখানি উনি ঢুকতে দিলেন আমাকে। দেখো তোমরা। প্রচুর দেশি বিদেশি ইনগ্রিডিয়েন্টস দিয়ে নিপুণ দক্ষতায় একটার পর একটা পিৎজা কিন্তু এরা বানিয়ে চলেছে। বানানো তো দেখা হলো, এবার দেখি এই ভিয়েতনামি রেস্টুরেন্টে জাপানিজ শেফ দিয়ে বানানো পিৎজা খেতে কেমন হয়। বেশ কিছুক্ষণের প্রতীক্ষার অবসান। This is cheese. Yes, sir. So this is called a burrata cheese. So the outside. দারুণ খেতে পিৎজা, এটা বলতেই হবে। তবে খুব অদ্ভুত ব্যাপার, এখানে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দেওয়া হয় না। ওনারা দিলেন একটা চিলি অয়েল আর হানি। আর টেস্ট করা হলো পাস্তা, এটাও নাকি এখানকার সিগনেচার ডিশ। আর শেষে একটা কথা চুপি চুপি বলে নিই, পার্থর নাকি পিৎজাটা যথেষ্ট ভালো লেগেছে। কেন বলো তো? আসলে বুক্কা প্রন চিকেন এরকমও 2টো পিৎজা অর্ডার করেছিল। এখানে আসলে হাফ হাফ করে পিৎজা অর্ডার করা যায়। আমরা 2টো ইটালিয়ান খেয়েছিলাম আর 2টো ইন্ডিয়ান খেয়েছিলাম, আর তার সঙ্গে পাস্তা। বেশ সুন্দর খাওয়া, বেশ সুন্দর আবহাওয়া। এবার নিজের শহরে ফেরার পালা। You can put one note sheet here also regarding your visit here. It's a very nice place. ব্যাঙ্গালোরের এই যে ভাইবসটা আমি তুলে ধরলাম তোমাদের কাছে, তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and don't forget to press the bell icon.